এমন ভাবে বলছে যেন মিনিস্টারের বাচ্চা। তুই কোথাকার কোন চোদ না রে যে তোকে ডিসকাউন্ট দিতে যাবো? লেওড়া খেলে খা, না খেলে গাড় মারা। কি বললি? তোর এত বড় সাহস? তোর বারের আইসক্রিমই খাবো না। লালটু কাকু, দাদু আমাকে একটা আইসক্রিম দিতে বললো, আর বলেতে পরে পয়সা দিয়ে দেবে। লেওড়া আইসক্রিম খাবে? পাড়ার বল আর কোনো দোকান পাস না? এটা কি হলো? তুই আমার খরিদ্দারকে মারলি কেন? বেশ করেছি, তোর এই বালের দোকানে কোনো খরিদ্দারই আসতে দেবো না। তুদিল ভাই, তুমি আমাকে মারলে তো, আমি বালি গিয়ে মাকে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, মা কেন, তোর বাপকে গিয়ে বল গিয়ে যা। তাহলে দেখতে দেখতে জামাই ষষ্ঠীও চলে আসলো বল। লেওরা বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী। কি যে মজা হচ্ছে না। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস, কিন্তু বাড়া জামাই ষষ্ঠীতে যা খরচ, এটা ওটা কিনতে কিনতেই তো পুরো পোদ মারা হয়ে গেল। ভোদার বাল যত নষ্টের গোড়ায় দোকানদার গুলো, বুঝলি তো? চোদনার জিনিসপত্রের যে দাম, ধরার আগেই তো পুরো গা মারা হয়ে যাচ্ছে। আরে তুই অত চাপ নিচ্ছিস কেন? যা যা খরচ করেছিস শ্বশুর বাড়ি গিয়ে সব সুদে আসলে তুলে নিবি। বাড়া বাড়িতে যেখানে দিনে 3 বার ভাত খাস, শ্বশুর বাড়ি গিয়ে সেখানে দিনে 4 বার ভাত খাবি। বাড়া ঠিকই বলেছিস, শ্বশুরের পুরো পুঙ্গা মেরে দিতে হবে। হ্যাঁ তা যা বলেছিস, আমিও তো তাই করব। কিরে তোর মুখটা আজকে এমন বোকাচোদা মতন লাগছে কেন? আর বলো না বাড়া, ওই সুরে বাচ্চা লালটুর সাথে একটু ঝামেলা হয়ে গেল। এই মেরেছে কেন? ঝামেলা করলি কেন? আর বলিস না, চোদনা দিন দিন আইসক্রিমের দাম বাড়িয়ে যাচ্ছে, কিন্তু আইসক্রিমের সাইজ বড় করছে না। জানো পল্টুদা, এই নিয়ে যেই আমি বলেছি, আর সে কি ঝগড়া। কি ঝগড়া করেছে? বাঞ্চদের সেটাই জন্য থাবড়া মারলি না কেন? বাড়ার বালটা কয়দিন ধরে খুব বার বেড়েছে, সুযোগ পেলে এর পোদ মেরে দিতে হবে। দাঁড়া। হ্যাঁ ঠিকই বলেছিস, লেওড়া আগে জামাই ষষ্ঠীটা খেয়ে আসি, তারপরে একদিন ফাঁকা টাইমের দোকান থেকে পোদ মেরে দিয়ে আসবো। সে কি রে, তোরা জামাই ষষ্ঠী খেতে আছিস নাকি? হ্যাঁ কালকে তো জামাই ষষ্ঠী, তাই আমি আর ফুটো দুদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি। এই কেলে করেছে পল্টুদা, ফটকেটাও মামার বাড়িতে ঘুরতে গেছে, তোমরা শ্বশুর বাড়ি চলে গেলে আমি এখানে একা একা কি করবো? কেন একা একা ক্লাবে এসে পানু দেখবে, হ্যান্ডেল মারবি? লেওড়া বিয়ে তো আর করলি না, কি আর করা যাবে। সরি রে ভাই, আমি প্রথমে ভেবেছিলাম তোকে আমার সাথে শ্বশুর বাড়ি নিয়ে যাবো, কিন্তু কি হয়েছে বলতো, আমার শাশুড়িটা না একটু গায়ে পড়া, বুঝলি? তাই তোকে নিয়ে গেলে ব্যাপারটা একটু রিস্কের হয়ে যাবে। ল্যাংচা তুই এক কাজ কর, তুই লেওড়া আমার সাথে আমার শ্বশুর বাড়ি চল। বাড়া 2 দিন সেটা উদ্যোগ করে খেয়ে দে, তারপরে বাড়ি চলে আসবো। হ্যাঁ রে ল্যাংচা, ফুটো কিন্তু ঠিকই বলেছে, তুই ফুটোর সাথেই যা, ওটাই ভালো হবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। না না না, তোমার সব কথা কি আমার শুনতে হবে নাকি? হ্যাঁ শুনতে হবে। বড় বাল এলো রে, বউ বউর মতন থাকবা, বুঝলে তো? বাড়া তোমার এই বাপের বাড়িতে যাচ্ছি, তোমার বাপের ভাগ্য ভালো, তা না সেই থেকে লেওড়া কানে কাছে ক্যালক্যাল করে যাচ্ছে। দেখো আমি কিন্তু তোমাকে লাস্টবার বলে দিচ্ছি, কালকে যদি তুমি এই জামা প্যান্ট পরে আমার বাপের বাড়িতে যাও, তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। আমি কিন্তু সত্যি বলছি, তোমাকে ডিভোর্স দিয়ে সেটা এক লাথি মেরে আমি চলে যাবো। চুদনি, ডিভোর্সের ভয় কাকে দেখাতিস বাড়া? বাড়া আমার নাম ফুটো, ফুটো কত ফুলটিসিমে আমার পিছনে পাগল জানিস? লেওড়া একটা তুড়ি মারবো, তুড়ি, সব মেয়েরা আমার পিছনে কাপড় খুলে দাঁড়িয়ে পড়বো জানিস? কি বললে? তোমার এত বড় সাহস, এত দূর আগিয়ে গেছো?